Hello everyone, hope you are well and doing great with TIR Education. আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন তুমি কতদিন পর পর চুল কাটাও, তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও, তারা কতদিন পর পর কাজ করে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে হাউ অফেন প্লাস সেন্টেন্স প্লাস একটি কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সাইন। কতদিন পর পর এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমরা সর্বপ্রথম হাউ অফেনটা ইউজ করব বা ব্যবহার করব। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তুমি কতদিন পর পর চুল কাটাও? হাউ অফেন ডু ইউ গেট ইউর হেয়ার কাট? হাউ অফেন ডু ইউ গেট ইউর হেয়ার কাট? তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও? হাউ অফেন ডু ইউ ইট বিরিয়ানি? হাউ অফেন ডু ইউ ইট বিরিয়ানি? তারা কতদিন পর পর কাজ করে? হাউ অফেন ডু দে ওয়ার্ক? হাউ অফেন ডু দে ওয়ার্ক? তুমি কতদিন পর পর ঢাকায় যাও? হাউ অফেন ডু ইউ গো টু ঢাকা? হাউ অফেন ডু ইউ গো টু ঢাকা? তুমি কতদিন পর পর ডাক্তারের কাছে যাও? হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর? হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর? আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রায়শই এরকম কথা বলে থাকি, আমি ইংরেজি শেখাতে পারবো, আমি পুকুরে সাঁতার কাটতে পারবো, আমি পরীক্ষায় পাশ করতে পারবো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে আই উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আমি শেখাতে পারবো, কোনো কিছু করতে পারবো, এরকম বোঝালে আই উইল বি অ্যাবল টু বসবে। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি ইংরেজি শেখাতে পারবো। I will be able to teach English. I will be able to teach English. আমি পুকুরে সাঁতার কাটতে পারবো। I will be able to swim in the pond. I will be able to swim in the pond. আমি পরীক্ষায় পাশ করতে পারবো। I will be able to pass in the exam. I will be able to pass in the exam. আমি অঙ্কটি করতে পারবো। I will be able to do the sum. I will be able to do the sum. আমি কাজটি করতে পারবো। I will be able to do the work. I will be able to do the work. শিক্ষার্থীরা, এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। বাক্য দুটির প্রথমটি হলো সে কতদিন পর পর ক্লাসে উপস্থিত হয়, এবং দ্বিতীয় বাক্যটি হলো আমি এখানে আসতে পারবো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টসে জানাবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন তোমার একটি ল্যাপটপ থাকা উচিত, তোমার ইংরেজিতে দক্ষতা থাকা উচিত, তার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা উচিত। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস আদার ওয়ার্ড। থাকা উচিত, থাকা উচিত বোঝাতে শুড হ্যাভ ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তোমার একটি ল্যাপটপ থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ ল্যাপটপ। ইউ শুড হ্যাভ আ ল্যাপটপ। তোমার ইংরেজিতে দক্ষতা থাকা উচিত। You should have skill in English. You should have skill in English. তার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা উচিত। He should have knowledge about science. He should have knowledge about science. তাদের ভদ্রতা থাকা উচিত। They should have good manner. They should have good manner. তোমার মা বাবার প্রতি শ্রদ্ধা থাকা উচিত।
ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর প্যারেন্টস। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর প্যারেন্টস। এই ধরনের বাক্যগুলো প্রায়ই বলতে হয়। পানি পান করতে কোনো সমস্যা নেই। টেলিভিশন দেখতে কোনো সমস্যা নেই। রুটি বানাতে কোনো সমস্যা নেই। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব এর সঙ্গে আইএনজি যুক্ত প্লাস আদার ওয়ার্ড। কোনো সমস্যা নেই এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের ইউজ করতে হয় দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। পানি পান করতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার। টেলিভিশন দেখতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াচিং টেলিভিশন। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াচিং টেলিভিশন। রুটি বানাতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন মেকিং ব্রেড। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন মেকিং ব্রেড। তার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং উইথ হিম। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং উইথ হিম। গান গাইতে কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সিঙ্গিং সং। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সিঙ্গিং সং। ডিয়ার লার্নার্স, এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। বাক্যর দুটি, প্রথমটি হলো তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত। পড়া শিখতে কোনো সমস্যা নেই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। See you in the next video. Goodbye.